এই দ্বীপটার নাম পুলাও কেতাম, বাংলা ভাষায় যদি বলি তাহলে কাঁকড়ার দ্বীপ। আজকে চলে আসছি কাঁকড়া বিচে। আপনারা যারা মালয়েশিয়াতে থাকেন অনেক দিন ধরে, অথবা যারা মালয়েশিয়া ভ্রমণ করতে চান, চাইলে আপনি এই জায়গাটা ঘুরে দেখতে পারেন। এখানে যাওয়ার জন্য আপনাকে কুয়ালালামপুর থেকে পোর্ট ক্লাংয়ে পৌঁছাতে হবে। সেখানে পৌঁছানোর পরে আপনি ফেরি পাবেন, স্পিড বোট পাবেন এবং লঞ্চ পাবেন। টিকিট সংগ্রহ করে সমুদ্র পথে প্রায় 30 থেকে 40 মিনিটের মধ্যে আপনি পৌঁছে যাবেন ক্রাব দ্বীপ। এর অন্যতম আরেকটা আকর্ষণ হলো সি ফুড। প্রতিদিনের সমুদ্র থেকে সংগ্রহ করা তাজা মাছ, চিংড়ি, কাঁকড়া, সামুদ্রিক খাবার স্থানীয় রেস্টুরেন্টগুলোতে পরিবেশন করা হয়। তাই সি ফুড প্রেমীদের জন্য এটি কিন্তু একটা অত্যন্ত জনপ্রিয় গন্তব্য হতে পারে। মালয়েশিয়ার পর্যটন স্থানগুলোর তালিকায় পুলাও কেতাম অনেক বেশি জনপ্রিয় না বা অনেক আলোচিত না, কিন্তু যারা প্রকৃতি, সংস্কৃতি এবং স্থানীয় জীবনযাত্রা একদম কাছ থেকে দেখতে চান তাদের জন্য কিন্তু একটি অসাধারণ গন্তব্য। এই পর্যটন এলাকার বৈশিষ্ট্য কিছুটা বাংলাদেশের সাথে মিলে যায়। এই যে সমুদ্রের পানি লবণাক্ত এবং এখানের যে স্থানীয় গাছগুলো দেখা যায় সেটা অনেকটা বাংলাদেশের প্রজাতির সাথে মিল পাওয়া যায়। তো আমরা চলে আসলাম মালয়েশিয়ান কাঁকড়া বিচে। এটা বাইনের ফুল ফুটে আছে। এবং সামনে যে গাছটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কেওড়া গাছ। আমাদের সামনে হোটেল সি লায়ন। দ্বীপটিতে হাঁটতে হাঁটতে আপনি দেখতে পাবেন ঐতিহ্যবাহী জেলেপাড়া, কাঠের সেতু, স্থানীয় বাজার, সব কিছুই পানির উপরে গড়ে উঠেছে। আধুনিক শহরের জীবন থেকে সম্পূর্ণ ভিন্ন এই পরিবেশ পর্যটকদের আকর্ষণ করে। এই দ্বীপের আকর্ষণীয় বিষয় হলো এর অবকাঠামো। এর অধিকাংশ বাড়ি, দোকান এবং রাস্তাঘাট খুঁটির উপর নির্মিত। জোয়ার ভাটার পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে স্থানীয়রা বছরের পর বছর এখানে বসবাস করে আসছেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের তথ্যবহুল এবং ভালো লেগেছে। মালয়েশিয়ার আরও অজানা এবং সুন্দর জায়গা নিয়ে নতুন ভিডিওতে আবারও হাজির হব। ভালো থাকবেন, ধন্যবাদ।